একটা টিচার ভুল পড়াইতে পারে, একটা 1 ঘন্টার ক্লাসে 20টা 50টা 30টা 70টা ভুল হইতেই পারে, মানে একদম কনসেপ্ট না থাকতে পারে, মুখস্থ করে এসে পড়াইতে পারে, হাজারটা ভুল হইতে পারে ওনার প্রত্যেক দিন, সবকিছু কনসেপ্টের ভিতরে একদম ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি সব মিশা, মানে একটা নতুন সাবজেক্ট তৈরি হয়ে যেতে পারে। উনি যা বলতেছে, লবণ আপনার হচ্ছে সোডিয়াম ক্লোরাইড, এটা গ্যাসীয় হইতে পারে, এটা 22.4 লিটার এটার আয়তন হইতে পারে, তারপরে আপনার হচ্ছে উচ্চতা ওইটা বেগ দিয়া কনভার্ট করা যাইতে পারে। উনি ভুল পড়াচ্ছেন না কি পড়াচ্ছেন, উনি আর্টসের স্টুডেন্ট না কমার্সের স্টুডেন্ট, এগুলো আমাদের দেখা যাবে না। উনি ফিজিক্স পড়াচ্ছেন মানে উনি একজন ফিজিক্সের টিচার, ঠিক আছে, কেমিস্ট্রি পড়াচ্ছেন মানে কেমিস্ট্রি টিচার, ওনার ব্যাকগ্রাউন্ড আর্টসের হোক। ভুল কেন পড়াবে ভাই? ভুল কেন পড়াবে আগে সেটা বল। সে আর্টসের ব্যাকগ্রাউন্ডে, সে কমার্সের ব্যাকগ্রাউন্ডে, তো সে কমার্সের স্টুডেন্টই পড়াক না, আর্টসের স্টুডেন্টই পড়াক না। একজন লোক সবকিছুতে দক্ষ হইতে পারে না। দক্ষ হইলে এক জিনিসটাই হতে হয়। একজন ইঞ্জিনিয়ার কখনো ডাক্তারি পেশায় যাইতে পারবে না, আর একজন ডাক্তার কখনো ইঞ্জিনিয়ার হইতে পারবে। সে কেন আয়সা পরীক্ষার 1-2 দিন আগে আয়সা লম্বা লম্বা ভিডিও দেবে, তার মধ্যে ভুল করবে? একজন ইঞ্জিনিয়ার আয়সা তো অপারেশন করবে না থিয়েটারে, বা একজন কমার্সের স্টুডেন্ট সে ব্যবসা শিক্ষা পড়ে আসে, সে তো আর ওই যে মেডিকেল আয়সা আর রোগী দেখবে না, তাই না? তো সে যদি আর্টসের ব্যাকগ্রাউন্ডের হয়, সে কমার্সের ব্যাকগ্রাউন্ডের হয়, তাহলে তুই ওগুলো স্টুডেন্টেরই পড়াক না। সে পরীক্ষার 1-2 দিন আগে আসে এই লম্বা লম্বা ভিডিও দিচ্ছে, আর সেখানে ভুল করতেছে 50টা 60টা 70টা ভুল করবে। আর তো যে টপিকটা পড়াচ্ছে ওই টপিকের মধ্যে যদি ভুল কিছু পড়ায়, তোর পরীক্ষা থেকে ওই টপিক থেকে এমসিকিউ দিল বা কোশ্চেন আসলো, ঠিক আছে, ওইটা আসার পরে তুই ভুল কিছু পড়ে গেছিস আর ভুল অ্যান্সার দিবি, তাহলে কেমনি হয়? আর হ্যাঁ, সে পড়ায়, সে ভালো পড়ায়, অনেক রেসপেক্ট করি। হ্যাঁ, তারপরেও সে ভুল পড়াচ্ছে, তার আরও সেটা নিয়ে আরও ভালো পড়াশোনা করতে হবে, তারপরে পড়াইতে হবে। আমি একটা ভিডিও দেখলাম যে ইংরেজির 5টা চেঞ্জিং সেন্টেন্স দিছে, এখানে সে সেই জায়গায় কী করছে, 2টা রাইট করছে এবং কি 3টাই ভুল শেখাইছে, এবং ওইভাবেই শেখাই গেছে। এখন কই জানি দেখলাম যে ওই যে ক্ষমতার একক বের করতেছিল, ক্ষমতার সেখানে কি বাড়াইছে, সেকেন্ড সেকেন্ড টাইম থেকে কি টাইমের একক সেকেন্ড এস, ওই এসটাকে কি কনভার্ট করতে করতে কি করছে, ওইটা স্মরণ কইরা ফেলাইছে, স্মরণ হয়ে গেছে। আর কই জানি কি করতে করতে ওই যে ভর বের করছে, কি করছে, হেন করছে, তেন করছে। ভাই, এগুলো কেন করার দরকার? এত পাবলিসিটির জন্য বা এ সেই করার জন্য ভুলভাল কেন পড়া লাগবে ভাই? একটা স্টুডেন্টের ভুল শেখানোর তো কোনো দরকার নেই। আপনি সঠিকটা শেখান, অল্প করে শেখান, সঠিকটা শেখান। এত লম্বা লম্বা ভিডিও দেওয়ার জন্য, পাবলিসিটি এবং এই সেই করার জন্য এমন অভিনয় করার দরকার নেই ভাই। এত করার তো দরকার নেই। একজন লোক সবকিছুতে দক্ষ হইতে পারে না। দক্ষ হইলে এক জিনিসটাই হতে হয়। একজন ইঞ্জিনিয়ার কখনো ডাক্তারি পেশায় যাইতে পারবে না, আর একজন ডাক্তার কখনো ইঞ্জিনিয়ার হইতে পারবে না, ঠিক আছে? যার যে পেশা, যে যেটাতে পড়াশোনা করছে সেটা নিত। তোমরা কখনো এক স্যারের কাছে সব বিষয় পড়বা না, ঠিক আছে? সে একজন সব বিষয়ে দক্ষ হয় না। তো আলাদা আলাদা স্যারের কাছে আলাদা আলাদা জিনিস পড়বা, যে যেটাতে দক্ষ সেইটা তার কাছে সেই